বাজার চলতি উপটান ফেস প্যাক যেগুলো আছে ঠিক সেই রকম টেক্সচারের, তার থেকে 1000 গুণ ভালো কার্যকরী, ভীষণ পাওয়ারফুল এবং একদম সস্তায় কি করে তুমি বাড়িতে পিওর, একদম 100% পিওর উপটান ফেস প্যাক বানাবে, সেটাই কিন্তু রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলেই তুমি ফাটাফাটি রেজাল্ট দেখতে পাবে। ট্যান উঠে যাবে, স্কিন একদম ঝকঝক করবে, চকচক করবে, ভীষণ পরিমাণে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি হয়ে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে, ওপেন পোর্সের সমস্যা চলে যাবে। এছাড়াও স্কিনটা যেন মনে হবে পার্লার থেকে একদম পুরো পলিশ করে এসেছো। না থাকবে মেচিতা, না থাকবে রিঙ্কল, স্কিন জাস্ট একদম টাইট, গ্লোয়িং, হেলদি, বিউটিফুল, ইয়াং হয়ে যাবে। এর জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো মুসুর ডাল। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুসুর ডালটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও। এখানে আমি 2 চামচ পরিমাণে মুসুর ডাল নিয়েছি। তোমরা অবশ্যই প্রত্যেকটা উপকরণের পরিমাণ কিন্তু কম বেশি করতে পারো, কোনো সমস্যা নেই। অনেকের আবার মুসুর ডালটা স্কিনে স্যুট করে না, তোমরা কিন্তু ইজিলি চাইলে স্কিপ করতে পারো। ভিডিওতে দেখানো প্রত্যেকটা উপকরণ যে সবসময় বাড়িতে থাকবে এমনটা নয়, তাই যেটা নেই সেটা ইজিলি কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। ওকে, কোনো প্রবলেম নেই। পরিবেশে যে দূষণ হচ্ছে এবং সূর্যের অতিরিক্ত ক্ষতিকারক রশ্মির ফলে কিন্তু আমাদের স্কিনে যে ড্যামেজ হচ্ছে, তার থেকে বাঁচাতে সাহায্য করে এই মুসুর ডাল। এছাড়াও মুসুর ডালের মধ্যে আছে ন্যাচারাল ভাইটামিন সি, যেটা আমাদের স্কিনকে খুব সুন্দর দাগছোপ মুক্ত করতে সাহায্য করবে। স্কিন ভীষণ সুন্দর ফ্রেশ থাকবে। তার পাশাপাশি ন্যাচারাল একটা স্ক্রাবারেরও কাজ করবে, কারণ এটা পেস্ট করবো তো আলটিমেটলি, তখন কিন্তু একদম মাইল্ড সফট একটা স্ক্রাবারে পরিণত হয়ে যাবে দেখবে। আর এছাড়াও এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিজও কিন্তু আছে। নেক্সট, এটা একদমই কিন্তু অপশনাল। 25 বছরের উপরে তোমরা যারা আছো অবশ্যই তোমরা মেথি এখানে ইউজ করবে। জাস্ট 1 চামচ মতো মেথি সারা রাত ভিজিয়ে রেখে দেবে, জলটা ফেলে দেবে না, একদমই শ্যাম্পুর সাথে ইউজ করে নেবে। তারপর ওই 1 চামচ মেথিটা তো ফুলে যাবে সারা রাতে, তারপর ওই 1 চামচ মেথিটা এর মধ্যে অ্যাড করে নেবে। মেথি আমাদের স্কিনটাকে টাইট করতে হেল্প করে, রিঙ্কেল কন্ট্রোল করতে হেল্প করে, স্কিনে খুব সুন্দরভাবে কোলাজেন প্রোডাকশন করে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা গ্লোয়িং করতে সাহায্য করে, ভীষণই সফট করে দেয়। তুমি একটা ব্যবহার করে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে মেথি আমাদের স্কিনকে কতটা বেশি উন্নত করতে সাহায্য করবে, স্কিন টেক্সচারটা কতটা বেশি স্মুথ করবে, গ্লোয়িং করবে অ্যান্ড সফট করে দেবে। তবে অবশ্যই 25 বছরের আগে এটা ইউজ করার কোনো দরকার নেই। নেক্সট এর মধ্যে যেটা আমি অ্যাড করছি সেটা হলো মুগ কলাই। মানে মুগের ডাল আর মুগের কলাই দুটো কিন্তু একই ব্যাপার, মানে তোমরা যেটা বলবে সেটাই, ওরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এটা কিন্তু 2 চামচ পরিমাণে আমি এখানে নিয়েছি। যতটা পরিমাণে তোমরা এই মুসুর ডালটা নেবে ততটা পরিমাণে এই মুগের ডাল বা মুগের কলাইটা নেবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এক্সেস যে অয়েলটা আছে স্কিনের মধ্যে সেটা ব্যালেন্স করতে সাহায্য করে। এছাড়াও খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করতে সাহায্য করে। পোর্সগুলো থেকে যত রকমের ব্যাকটেরিয়া আছে, ব্যাড ব্যাকটেরিয়া আছে, এছাড়াও যদি কোনো রকমের ধুলো ময়লা জমে থাকে সেগুলো কিন্তু ইজিলি বের করে আনতে সাহায্য করবে এই মুগের ডাল বা মুগের কলাই। যাদের প্রচণ্ড বেশি অয়েলি স্কিন তাদের কিন্তু অবশ্যই এটা ভীষণই উপকারী। নেক্সট এর মধ্যে যেটা নেব সেটা হলো আমন্ড। এখানে আমি 4টে আমন্ড নিয়েছি, ভালো করে রাতে ভিজিয়ে, তারপর খোসাটা কিন্তু অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিও, নিয়ে ছোট 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 করে টুকরো করে এর মধ্যে অ্যাড করে নিও। আমরা তো প্রায় সবাই জানি যে আমন্ড অয়েল আমাদের স্কিনের জন্য ঠিক কতটা ভালো স্মুথ একটা টেক্সচার দেয়, কতটা ভালো ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, এছাড়াও কত বেশি একটা পলিশিং এফেক্ট এনে দেয়, মানে স্কিন একদম চকচকে করতে সাহায্য করে কিন্তু এই কাঠবাদাম বা আমন্ড। তবে ব্যাপারটা হচ্ছে আমন্ডটা কিন্তু সবসময় যে বাড়িতে অ্যাভেলেবেল থাকে এমনটা না। যদি তোমার কাছে এই মুহূর্তে না থাকে তাহলে তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যার কিছু নেই। যদি তোমাদের ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু এটা দিয়ে দেখো, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে। আর যাদের অয়েলি স্কিন, আমার মতো সেন্সিটিভ স্কিন, তারাও ইউজ করো। কি যে ভালো একটা নরম মোলায়েম স্কিন করে দেয়, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরা ইউজ করলে তারপরে বুঝতে পারবে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি ওটস। এখানে মোটামুটি 2 চামচ পরিমাণে ওটস অ্যাড করেছি। কম বেশি এখন আমাদের সবার বাড়িতে প্রায় ওটস থাকে। ওটস খাওয়াও যেমন ভালো, তেমন সেন্সিটিভ স্কিনের জন্য ওটস যে কি ভালো, এত সুন্দর করে স্কিনটাকে ক্লিন করে দেয়, স্কিনটা একদম ড্রাই লাগে না, ভীষণই স্মুথ থাকে, ভীষণ ভালো থাকে। নেক্সট আমাদের স্কিন পলিশিং এফেক্ট দেওয়ার জন্য, ভীষণ গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য এর মধ্যে আমি অ্যাড করছি দুধের সর। অবশ্যই যারা চাইছো ব্রাইডাল গ্লো পেতে, দুধের সরটা কিন্তু এর মধ্যে মাস্ট। আমার মতো যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন এবং সেন্সিটিভ স্কিন তারা কিন্তু 1 চামচ অ্যাড করো, খুব একটা বেশি অ্যাড করার দরকার নেই, 1 থেকে 1.5 চামচ অ্যাড করে, বেশি নয়। যাদের প্রচণ্ড বেশি ড্রাই স্কিন, ডাল স্কিন, ডিহাইড্রেটেড স্কিন, তারা চাইলে ইজিলি কিন্তু 2 চামচ পরিমাণে দুধের সর অ্যাড করতে পারো। এর গুণাগুণ আর কি বলবো, যেমন স্কিনটাকে চকচকে করবে, তেমন মোলায়েম করবে, তেমন ফর্সা করবে ভিতর থেকে, অবশ্যই অ্যাড করো। নেক্সট এর মধ্যে অ্যাড করছি ফ্রেশ কিছু পুদিনা পাতা, মানে মিন্ট লিফ।
যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে হয়, পিম্পল হয় বা সহজেই ব্ল্যাকহেডস হোয়াইটহেডস হয়ে যায়, তাদের জন্য কিন্তু মিন্ট লিফ ভীষণই উপকারী। স্কিনে প্রচণ্ড পরিমাণে যাদের ব্যথা হয়ে যায় ব্রণের ফলে, ব্রণের দাগ হয়ে গেছে, তার পাশাপাশি অল্পতেই একটু রোদে বেরোলে স্কিনটা কি তোমার লাল হয়ে যায় আমার মতো, তাহলে আমি বলবো তোমরা মিন্ট পাতা ব্যবহার করতে শুরু করে দাও। তাহলে দেখবে অনেক বেশি ফ্রেশ থাকছে স্কিনটা, আর এই স্কিনের মধ্যে রেডনেসটা কিন্তু ধীরে ধীরে একদমই চলে যাবে। স্কিন ভীষণ ভালো থাকে। মিন্ট লিফ যদি বাড়িতে না থাকে, তোমরা এর পরিবর্তে কিন্তু ফ্রেশ চন্দন অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তবে মিন্ট লিফ হলে টু গুড হয়ে যায় ব্যাপারটা, ভীষণই রিফ্রেশিং হয়, স্কিন একদম আরামে থাকে, স্পেশালি যদি সেন্সিটিভ স্কিন। অবশ্যই কিন্তু এটা অ্যাড করতে একদম ভুলো না। আর যদি ফ্রেশ না পাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু পাউডার মিন্ট লিফ কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, এরপর অল্প একটু জল মিক্স করে ভালো করে পেস্ট করে নাও। সুন্দর একটা টেক্সচারটা দেখেছি পেস্টটা, কত সুন্দর লাগছে দেখতে। নেক্সট এর মধ্যে আমার ভীষণই প্রিয় একটা উপকরণ, মানে উপটান বলতে আমি যেটা বুঝি, এটা ছাড়া একদম কীরকম যেন একটা আমার লাগে, সেটা হলো কস্তুরি হলুদ। অ্যাড করতে কিন্তু একদম ভুলো না। যার বাড়িতে কস্তুরি হলুদ নেই, ইজিলি এর পরিবর্তে কিন্তু তোমরা কাঁচা হলুদ বেটে ওর সাথে বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো একবার তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করে দেখো, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে। স্কিন ভীষণ ভালোভাবে চকচকে হয়ে যাবে, ভিতর থেকে তোমার স্কিন কিন্তু ফর্সা হতে সাহায্য করবে এই কস্তুরি হলুদ। এছাড়াও এর একটা মিষ্টি গন্ধ আছে, আর ব্রণের ফলে যে ব্যথা হচ্ছে, ব্রণের যে দাগ আছে, সব কিছুকে ইজিলি কিওর করতে সাহায্য করবে এই কস্তুরি হলুদ। যাদের সেন্সিটিভ স্কিন আমার মতো অ্যাকনে প্রোন স্কিন, কস্তুরি হলুদটা কিন্তু অবশ্যই অ্যাড করো। আমি যে কস্তুরি হলুদটা ব্যবহার করছি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণে কফি। অবশ্যই তোমরা যে কোনো ব্র্যান্ডের কফি অ্যাড করো, কোনো সমস্যা নেই। শুধু দেখো ওই দুধ চিনি মিক্স করা যে কফিগুলো হয় সেগুলো নয়, নর্মাল কফি অ্যাড করো, ঠিক আছে? দেখো জাস্ট একদম চকো লাভা কেকের মতো পুরো লাগছে না? কি যে ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে ইয়াম্মি, একদম খেয়ে নিই। আর এখনো পর্যন্ত যা যা উপকরণ দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু এডিবল, তাই না বলো? সবটাই কিন্তু খাওয়া যায়, কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখো কফি কিন্তু আমাদের স্কিনকে একটা পলিশিং এফেক্ট দিতে সাহায্য করে, স্কিন ভীষণভাবে চকচকে হয়ে যায়। এছাড়াও ট্যান রিমুভ করতে খুবই ভালো হেল্প করে। এর পাশাপাশি কিন্তু স্কিনটা খুব সুন্দর ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করে, তাই কফি অ্যাড করতে একেবারে ভুলো না যেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে মুলতানি মাটি। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ইউজ করতে পারো। মুলতানি মাটি এখানে তোমরা স্কিপ করতে পারো চাইলে, কোনো সমস্যা নেই। বাট মুলতানি মাটি যদি স্কিপ করো, মুলতানি মাটির পরিবর্তে কিন্তু তোমরা বেসন অ্যাড করতে একদম ভুলো না। যতই মুগের ডাল বা ওই মুসুর ডাল স্কিন ক্লিন করুক না কেন, বেসন বা মুলতানি মাটির মতো কিন্তু করতে পারবে না। যাদের অয়েলি স্কিন, প্রচণ্ড এক্সেসিভ অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, আমি বলবো মুলতানি মাটি করো। আদারওয়াইজ কিন্তু তোমরা ইজিলি বেসন ইউজ করতে পারো। মুলতানি মাটি কিন্তু স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে গিয়ে স্কিনকে ভীষণ ভালো করে ক্লিন করে দেয়, যার ফলে ব্ল্যাকহেডস হোয়াইটহেডসের যে সমস্যাটা আছে সেটা একেবারেই চলে যায়। এটার যে টেক্সচারটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো, এত ভালো লাগছে। মানে মার্কেটের যে ফেস প্যাকগুলো হয়, উপটান ফেস প্যাকগুলো একদম সেম টেক্সচারের হয়ে গেছে, তাই না বলো? এরপর যে কোনো একটা ফাঁকা কন্টেনারের মধ্যে এটা রেখে দিতে পারো তুমি 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে। অবশ্যই কিন্তু তোমাদেরকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? দিয়ে ব্যাস, প্রত্যেক দিন ইউজ করার এটা কোনো দরকার নেই। সপ্তাহে 2 থেকে 3 বার করে তোমরা ভালো করে ফেসটা যে কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপর এটা অ্যাপ্লাই করো। একটু থিক লেয়ারে, মানে মোটা করে একটু অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর জাস্ট 5 থেকে 10 মিনিট পর্যন্ত রাখবে। 10 মিনিটের বেশি কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর এটা যেন না শুকিয়ে যায়, শুধু এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এই ফেস প্যাকটা শুকিয়ে গেলে কিন্তু এটা তুলতে ভীষণ কষ্টদায়ক, মানে আমি ট্রাই করে দেখেছি, তাই বলছি যেন শুকিয়ে একদমই না যায়। ওই জন্যই একটুখানি মোটা করে এটা অ্যাপ্লিকেশনের কথা আমি বললাম। তো যাই হোক, 10 মিনিট হয়ে যাওয়ার পর ভালো করে হালকা হাতে একটু রাব করে নিও। খুব বেশি জোরে জোরে ঘষাঘষি করার একদমই কোনো দরকার নেই। স্পেশালি যাদের ব্ল্যাকহেডসের সমস্যা আছে, নাকের চারপাশে থুতনিতে একটু ভালো করে জাস্ট রাব করে নিও। তারপর নর্মাল জল দিয়ে একটুখানি ওয়াশ করে নিও। ওয়াশ করে নেওয়ার পর তোমার স্কিনের যে টেক্সচারটা হবে, অবশ্যই কিন্তু এসে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না যে ফার্স্ট টাইম ইউজের পর তুমি কি রেজাল্টটা পাচ্ছ। স্কিনটা কিন্তু ভীষণ স্মুথ হয়ে যাবে, একদম দেখবে চকচক করছে, ভিতর থেকে কিন্তু তোমার স্কিনটা ফর্সা হয়ে যাবে কয়েকবার ব্যবহার করার পরেই। তার পাশাপাশি যে ডার্ক স্পট আছে, দাগ ছোপ আছে, সেগুলোও কিন্তু ইজিলি চলে যাবে। আমি কিন্তু এটাকে ফুল বডিতে ইউজ করি, তোমরাও চাইলে ফুল বডিতে ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা বডি পলিশিং কিন্তু এফেক্ট চলে আসবে। তার জন্য আলাদা করে তোমাকে ডিট্যান বডি প্যাক বা বডি স্ক্রাবার কিছু ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না। টু গুড রেজাল্ট দেয়, অবশ্যই কিন্তু ট্রাই করতে একেবারে ভুলো না। আর অবশ্যই ইউজ করার পর জানিও কেমন লাগছে। এর ফলে কিন্তু তোমাদের যেমন ট্যান উঠে যাবে, তেমন ভিতর থেকে স্কিনটা চকচক করবে, রিঙ্কল চলে যাবে, যে কোনো ধরনের ফাইন লাইন দেখবে রিডিউস হতে শুরু করে দিয়েছে।
আর বেশ কয়েকবার ব্যবহার পরেই তুমি ফিল করতে পারবে যে স্কিনটা তোমার খুব টাইট টাইট ফিল হচ্ছে, ভীষণই ফ্রেশ ফিল করবে। তাই ইয়াঙ্গার লুকিং গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে কেউ ভুলবে না। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে, তাই একটা লাইক করতে একেবারে ভুলো না। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর যদি চ্যানেলে প্রথমবার থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.